আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সর্বদা আলহামদুলিল্লাহ। একটু সামনে আসবে, একটু বিয়াদুল করি, সামনে আসবে বলে ভালো হয়। একটু বিয়াদুল গানের সাথে সামনে সবাই চলে আসেন, এই আলোচনা করি আর ভাই। আমরা এই যুগে অনেক বিপদে আছি ধর্মের ব্যাপার। কিসের ব্যাপারে? ধর্মের ব্যাপারে। যারা মোটামুটি মাদ্রাসায় পড়ছে তারা কিছু বুঝে, স্কুল কলেজ যারা পড়ছে তারা এখন ভীষণ সমস্যায় পড়ে গেছে। ভীষণ কি সমস্যা। যাই হোক, তবু আমরা কিছুদিন গেল আমরা একেবারে ধর্ম পালন করতেছি। আজকে দেখেন আপনার এই যে একটা মুক্তভাবে শিক্ষা, এই শিক্ষাকে আমরা গুরুত্ব দেই না। আপনি যত বড় বড় শিক্ষিত দেখেন, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, উকিল, তারা যদি আপনার হোকামিয়ায় পড়ে থাকে তাহলে কিন্তু তারা সহিহ শুদ্ধভাবে দেখবেন নামাজ কালাম পড়ে, ঠিক নয় ঠিক? আর যখন তারা ছোটবেলায় কোনো সময় মুক্তলে যায় নাই, লেখাপড়া করে নাই, আরবি লেখাপড়া করে নাই, তারা কিন্তু আপনি সঠিকভাবে ইবাদত বন্দী করতে পারে না। আমরা তো অনেকে মনে করেন এই ইসলামকে অর্থাৎ দিনকে খুব গুরুত্ব দেই না। আসলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস। দুনিয়ার লাইনে আমাদের অনেক গুরুত্ব আছে, কিন্তু আখিরাতের লাইনে আমাদের গুরুত্ব কম। এটা কি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রধানতে পড়ে। নামাজ ভঙ্গের কারণ, এক নম্বর কারণ হলো যদি নামাজে অশুদ্ধ পড়া হয়। কি পড়া হয় ভাই? কি পড়া হয়? অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ তো আমরা বুঝি কমপক্ষে। আলাম তারার জায়গায় বললাম আলাম তারা বললাম, এখন অনেক কাজ করতে নিয়ম আছে এখানে। তাহলে আমার জীবনে ওখানে আমি সুরাটা যাই জানি, কিন্তু এইসবগুলি সহি শুদ্ধ করতে চেষ্টা করলাম না। হ্যাঁ, কেউ যদি চেষ্টা করতে থাকে আর গুরু সে পড়তে থাকে, নামাজ হবো কি হবো, নামাজ হবো কি হবো। এই যে আলহামদুলিল্লাহ প্রতি সকালবেলায় আমরা কিছু আগে তেলাওয়াত করি, যাতে আমরা এই ছাত্র মেয়েগুলো কিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন কেউ যদি ছাত্র অবস্থায় এই পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে তো নবীদের দরজা বেহেশতে ঢোকার নবীদের দরজা আর তাদের দরজা মাত্র একটা দরজা পাচ্ছি। কত কয় দরজা? একটা দরজা। এমনি তো বোঝা যায় যে সকালবেলা কি করে হুজুরে সূরা ফাতিহা আর সূরা কাউসার, সূরা ইখলাস এসবগুলি পড়াই, সেগুলি কি অনেক উঠে যায়। আসলে আপনি যে তেলাওয়াত করলেন, আপনি কিন্তু একটা ছাত্র মধ্যে গুণ্য হলেন। আপনার মাসআলা বুঝছেন? ঠিক আছে না? ঠিক, একদম ঠিক। এজন্য কেউ যদি এই অবস্থায় মারা যায়, হয়তো এই ছোটখাটো সূরা তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ছাত্র করে এলেন খাতার মধ্যে নাম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার বেহেশত দিতে পারে। কথা ঠিক না? ঠিক বলে গেলে এই জন্য আমরা আমাদের কি ইচ্ছা ছিল আমরা করি না। আমাদের চেয়ারম্যান মেম্বার যারা আছে সব জায়গায় আপনারা তাদের একটা ধ্যান দেওয়ার অনুরোধ, অনেকেই জেলা শিক্ষিত। আমরা এমন একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারতাম যে সুকুন্দি ইউনিয়নের মধ্যে যতগুলি মুক্ত আছে সবগুলি মুক্ত একত্রিত ভাবে যদি আমরা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতাম, তাইলে মনে হয় আমার মতো হুজুরা সজা করে চিন্তা করে নেবে যে এই হুজুর আসলে মুক্ত গিয়ে বসে থাকে, এই হুজুর আমরা একটু সজা করে নেবে। আমি একবার নেই তুমি কি ভরা হুজুর, আমি কি ভরাই আমার ছাত্র ফেল করে দেবে। ঠিক না? ঠিক আছে। এবার আমার ইচ্ছা আমি যে আমরা এই কাজটা করতাম, এই ক্ষেত্রটা করলে মানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি ব্যস্ত ঠিক ঠিক সবাইকে জাগ্রত করা। আমাদের মতো অনেক হুজুর ঘুমায়, কি করতে দেবে আমার যে পাঞ্জাবি না ঘরটা হুজুরের সবলা পরে না, হুজুর কি করে না তাই বাদ ঝাঁকিয়া পড়াই যেতাম না। আমি যদি কই যে হুজুর তো পড়ায় না, তাহলে হুজুর আর টাইম না, তুমি হুজুর কই বিচারবো ওনার সময় কিন্তু ভালো হুজুর পাওয়া যাবে না। ঠিক না? ঠিক। হ্যাঁ, ভালো হুজুর পাওয়া যায়। এখন তো হুজুরটা ইন্টারনেটে চলে। কি চলে? ইন্টারনেটে চলে। আর আমাদের যে সমাজ হলো আপনার কিছু বলাবাজি করুন লাগবো না, ও যখন সাথী যাই বুঝলি গলা যদি আপনি সুন্দর করতে পারেন
বলবেন যে এই হুজুরের তাৎক্ষণিক জবাব দিয়ে কি অবস্থা আমাদের দেশে, যে আল্লাহ রাসূল কোন মোলাবাজি করছে, বুঝলেন সাহাবায়ে মোলাবাজি করছে না। আজকে আমাদের গান শুনতে শুনতে আমাদের কান এত ভয়রা হয়েছে যে আমাদের সুর দিয়া ওয়াজ না করলে এটা ওয়াজ হই না। মাইলে কয় হুজুরে কের কথা কয়, ঠিক নয়, হুজুরে কের কথা কয়, আমরা তো ওয়াজের লাগিয়েছি কে লাগি। তার কারণ গান শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে গা, এই জন্য ভালো সুর লাগায় ওয়াজ করতে হবে, কথা ঠিক নয়, বুঝে গেলি। আমি আবার একটু অন্যরকম কথা বলি, কারণ আমাদের হক কথা বলতে বুঝি জানেন, আর হক মরুন, হক কথা কি কিটা, বুঝে গেলে, হক কথা কি কিটা না, এরকম না, বলে গেছে একটা মানুষকে বুঝিয়ে দাও, একটা একটা সবক দিয়া দাও। তাই বলছেন দেখেন নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ আছে, কটা ফরজ? একটা ফরজ যে বাদ যা নামাজ হইব, একটা মনে করলাম শরীর পাক, কি পাক? এখন আমরা শরীর হই পাক নাই, তাহলে নামাজ হইব কাপড় পাক, কাপড় পাক নামাজ হইব। এমন 13 ফরজ আছে, নামাজে মনে করেন 14টা ওয়াজিব আছে, কটা ওয়াজিব আছে? 14টা। এখন যদি গায় ভাই সারা বছর যে নামাজ পড়েন সুসেজদা পড়ে দিবেন, তো হুজুর আমার জীবনে সুসেজদা একটা দিছি না, আচ্ছা তাহলে কোন ওয়াজিব নষ্ট হয় না? হয়, কিন্তু সুসেজদা ওয়াজিব না, 14টা ওয়াজিব উনি জানে না। তাইলে দেখেন শরীয়তের মাসালাগুলি আপনার এসব মুক্ত কিন্তু পড়ানো হয়, বলে এসে মুক্ত যে মাসালাগুলি আপনি শিক্ষা যায়, সে যত বড় শিক্ষিত হতে পারে, তার কোন শরীয়তের উপর চলা তার কোনো সমস্যা হবে না, কি হবে না? কিন্তু বর্তমান যুগে আপনার আমরা কিন্তু মুক্তের শিকারের কোনো দাম দিই না, কি দিই না, কি সকালবেলায় কি বলবো। আরেকটা আমার একটা সমস্যা আছে যে হুজুর শুরু মেয়ে বড় কথা, ওই অসুবিধা নেই, দাম বলতে মনে করেন এখানে পরে 3 বছর হয়ে গেছে, আমরা তো মারতেন না, মারবেন। মুক্ত আমরা যে শিক্ষাটা নেই মনে করেন 1-1.5 ঘন্টা, এই শিক্ষার মধ্যে আমাদের মনে করেন আরবি হরফের সাথে সাথে কিন্তু আমরা কিছু অন্য হরফ শিক্ষা দিতে পারি, সুন্দর লাগে হুজুর সচেতন কি হয়, বুঝলে, সচেতন হয়, সজাগ হয়, কিন্তু আমাদের দেশে এরকম নাই, এটা করা যাবে না, হুজুরে কতবার ঘুমাইবো আর কতবার আলি দফারেবো বাসেস এরকম। কিন্তু এই 1.5 ঘন্টা হুজুর চেষ্টা করে যাবে, হুজুর ইচ্ছা করলে বাচ্চাদেরকে কি করতে পারে, ইংরেজি হরফগুলি মনে করেন আরবি হরফগুলি বাংলা হরফগুলি 1, 2, 20, 30 হুজুর ইচ্ছা করে ছয় শিক্ষা দিতে পারে, ঠিক নয়, বুঝলে, এই সময়ের ভিতরে। কিন্তু আমাদের দেশে এরকম সিস্টেম নাই, না হুজুর যা পারে বলুন। আরেকটা সমস্যা আমাদের দেশ কি জানেন, আমরা কোনো ভুল ছাত্র কোনো কিছু জিগাই না, হুজুরকে খাওয়া বেতন দেয় আর খাওয়াই, হুজুরকে বেতন দেয় আর আমরা তো হুজুরে কোনো বিচার করবো, হুজুরকে মুক্ত হয়ে বয়ে থাকবো, কথা ঠিক নয়। আমাদের ছাত্রদের আমরা কিছু জিগাই না যে তারা কি করলো, এই স্কুল থেকে আমরা জিগাই, কলেজ থেকে আমরা কিছু বিচার করলো, কিন্তু মুক্ত হলে ছাত্ররা পড়ে তাদেরকে আমরা কোনো জিগাই না, কথা ঠিক নয়। আমরা একটা তাহলে হুজুর উঠবে, আর উঠে হুজুর লিখতে না, হুজুর পড়া বলে না পড়া। অনেক সময় দেখা যায় হুজুর ঘুমাতে কি দেয়, ঘুমাতে পড়ার শিখতে পড়ায় লেখাপড়া এরকম হয় না। এই জন্য এই মুক্তপুরের দিকে আমরা খেয়াল করবো, সবাই আমরা মাদ্রাসায় পড়তে পারি না, কিন্তু মুক্তপুর আমরা খেয়াল করি, আমাদের পড়াশোনা করে আপনার ভালো হবে, কি হবে, ভালো হবে। আমরা অনেক সময় আমরা এইসব কথাই করে যাচ্ছি, পুত্রে বিয়া করাইনি বইয়ে কথা হয় না, তো হুজুর বইয়ে তো কথা হয় না, জামাইরে নাম নিয়ে রাখে, কি নিয়ে রাখে, শ্বশুর শাশুড়ি এত ভালো ব্যবহার করতো, বউ কিন্তু ভালো ব্যবহার করে না। আমি খোঁজ তুলে এই মেয়ে মুক্ত হয়ে পড়ছে কিনা, আমি কিন্তু বাস্তব দিয়ে সবসময় কথা বলি, আমি খোঁজ নিয়ে দেখি যে মেয়েরা তার জীবনে কোনো সময় মুক্ত হয়ে যায় নাই, সে কোনো সময় হুজুরের কথা শুনে নাই, দেখছেন, এই হুজুর তাকে সরকার থেকে তরবিয়ত দেয়, এটা কিন্তু সে পায় নাই, যার কারণে এ ব্যবহার খারাপ করে, ঠিক না ঠিক, বুঝলে গেলে। এটা আমি দেখতে পাই যে মেয়েরা কোনো সময় হুজুরের আরবি পড়াইছেন, কোন আরবি তো পড়াইছি না, কোন বক্তব্য দিয়েছেন, মেয়েরা কোনো সময় বক্তব্য দিয়ে যায়, আমি হ্যাঁ কবার খাইছেন, ঠিক আছে, এই ভেবে তারা শান্তি নাই, কারণ সে কোরআনের কোনো শিক্ষা গ্রহণ করে নাই, হুজুরের কোনো আসর তার উপর পড়ে নাই, কথা ঠিক না ঠিক। হুজুর 1-1.5 ঘন্টা পড়ায়, হুজুরের কোরআন শরীফের একটা আসর এইটার ভিতরে সে আসর তার উপরে পড়ে নাই, যার কারণে সে ফ্যামিলিতে গিয়া একটা মেয়ে গিয়া সমস্ত ফ্যামিলিকে ধ্বংস করা যায়, কথা ঠিক না ঠিক। তারা বাড়িতে বলছি যে আমাদের এই মুক্তরের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সকালবেলায় এই বাচ্চাকে মুক্ত করে দেব,
এই ছেলে যদি আপনার বললাম মনে করেন নামাজ কাম শিখে বলা হয়েছে যারা ভক্ত সেটা আমাকে পড়াইতে পারবে। তখন আমি এদিকে আসলে বলতে চাই নাই, আমি একটু কথা বলছিলাম যে কেমন সম্বন্ধে। আচ্ছা, এই যে আমরা পৃথিবীতে আসছি মনে করো